নমস্কার বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আমরা চেষ্টা করছি সব সময় হালকা পাতলা খাবার খেতে। আজ আমি আপনাদের সাথে পনিরের একদমই সহজ একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি একদমই কম তেল মশলা দিয়ে বানানো। আমি সোমা, আর সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানাবার জন্য প্রথমেই আমি রেড কাউয়ের একটা পনিরের নিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম পনির কিন্তু ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে কিংবা কম পরিমাণে পনিরও কিন্তু ব্যবহার করতে পারেন। প্রথমেই এখানে আমি পনিরটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী পনিরের টুকরোগুলো কেটে নেবেন। আমি এইভাবে পনিরটাকে লম্বালম্বি 3 টুকরো করার পরে আবারও একটা একটা টুকরোকে নিয়ে এই রকম ছোট টুকরো করে পনিরগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত পনিরটাই এখানে আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি চলে যাচ্ছি রান্নার দিকে। প্রথমেই কড়াইতে আমি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো মতো প্রথমেই গরম করে নিতে হবে। তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ। নুন আর হলুদটাকে দিয়ে একটু কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে। মনে রাখবেন বন্ধুরা, পনির কিন্তু কখনোই খুব বেশি ভাজবেন না, এতে কিন্তু পনির শক্ত হয়ে যায়। তাই পনিরটাকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পনিরটাকে ভেজে নিতে হবে। হালকা হাতে এপিট ওপিট উল্টে দিয়ে পনিরটাকে হালকা লালচে লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু ভাজার একদমই প্রয়োজন নেই। পনিরটা হালকা লালচে করে ভাজা হয়ে গেলে পনিরটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। পনিরটা তুলে নেওয়ার পরে এখানে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে হালকা ভাপিয়ে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলুকে এই রকম ডুমো করে কেটে হালকা সেদ্ধ করে নিয়েছি। তাতে কিন্তু রান্নাটা বেশ চটপট হয়ে যায়। হালকা সেদ্ধ করে নেবার পরে ওই একই তেলে আলুটাকে মিনিট 2 সময় ধরে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আলুটা হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে আলুটাকেও আমি একইভাবে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো তেলের ব্যবহার আমি একদমই করব না। ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2টো কেটে রাখা টমেটো আর একটু আদাকে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আদাটা গ্রেট করেই দিলাম। টমেটোটাকে দেবার পরে লো আঁচে টমেটোটাকে একটু সময় নাড়াচাড়া করে নেব, যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। টমেটোটাকে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এরপরে এখানে আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল স্পুন মতো হলুদ দিয়ে দিয়েছি, 1/2 টেবিল স্পুন মতো নুন দিচ্ছি, 1/2 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো। আর যেহেতু একদমই নিরামিষ রান্না, তাই 1/2 টেবিল স্পুন মতো আমি চিনিরও ব্যবহার করেছি। চিনিটা আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করলাম।
আর সমস্ত মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জলেরও ব্যবহার করেছি। এতে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো ভালো মতো নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দেব। আলুগুলোকে দেবার পরে আবারও মশলাটার সাথে ভালো মতো নাড়াচাড়া করে নেব। আলু আর মশলাটাকে দিয়ে মিনিট 2-3 সময় কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব। এতে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা কিন্তু খুলে দিলাম। একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি আলুটা কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুটা আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম তাই সেদ্ধ করতে খুব বেশি সময় কিন্তু লাগলো না। এতে কিন্তু রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলাটাও দেখুন খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। যখন জলটা ফুটতে শুরু করবে তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে বেশ একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। পনিরগুলো যেহেতু হালকা মতো ভেজেছিলাম তাই কিন্তু একদমই শক্ত হয়ে যায়নি। পনিরগুলো বেশ নরমই আছে। পনিরগুলোকে দিয়ে আবারও মিনিট 2-3 মতো লো আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কত সহজে এই পনিরের রেসিপিটা আমি বানিয়ে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা। গরম মশলাটাকে দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। একটু নাড়াচাড়া করে নিলেই একদমই রেডি হয়ে যাবে হালকা পাতলা পনিরের এই রেসিপি। এই রেসিপিটি কিন্তু ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আপনারাও ঠিক এইভাবে পনিরের রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।